মণ্ডলীর নেতা, ধর্মীয় গবেষক ও খ্রিস্টিয়ান পডকাস্টাররা সবাই চিন্তিত। সবাই বের করতে চেষ্টা করছেন কেন এই তথ্য খ্রিস্টীয় সমাজকে আঘাত করছে। তারা বলছেন বর্তমানে খ্রিস্টিয়ানেরা প্রতি মাসে গড়ে ১.৫ ভাগ মাণ্ডলিক উপাসনায় অংশগ্রহণ করতে চায়। লোকেরা সত্যিই প্রতি মাসে ২৫ ভাগ মণ্ডলীতে আসছে, আর নেতারা তাদের নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে তা ধরে রাখার চেষ্টা করছেন। আমাদের চার্চগুলো ব্যস্ত সময়সূচি পূরণের জন্য ১ ঘণ্টারও কম সময় দিচ্ছে। আমি কথা দিতে পারি, আপনি টাইম স্কয়ার চার্চ থেকে কোনোভাবেই ১ ঘণ্টায় বের হতে পারবেন না। আমি তা কথা দিলাম। আপনাকে খাবার ও কফি দেয়া হবে, তাই আপনার সকালের নাস্তা করার দরকার নেই। আপনি চার্চেই তা করতে পারেন। বড় আয়োজন, তাই লোকেরা আসবে এবং বিনোদন তাদেরকে এখানে ধরে রাখবে। কিন্তু আশ্চর্যের বিষয়, একজন গবেষকও বললেন না আমাদের পবিত্র আত্মাকে দরকার। একজন ব্যক্তিও বললেন না আমাদের পবিত্র আত্মাকে ফিরিয়ে আনা প্রয়োজন। আমি গতকাল একজনের লেখা পড়ছিলাম, কেন মণ্ডলীতে লোক কমে যাচ্ছে তার ১০টি কারণ। এটা ছিল সংস্কৃতি, আমাদের সন্তানেরা, অনলাইনের কারণে। কিন্তু সেই ১০টির কোনোটি বলেনি যে ঈশ্বর আর আমাদের প্রধান আকর্ষণ নেই। কেউ তা বলেনি। সেই সমস্ত বিশেষজ্ঞ আর গবেষকেরা কেউই সেখানে এই কথা বলেননি যে আমাদের আবার পবিত্র আত্মাকে প্রয়োজন। এটি শুধু মনে রাখুন, আপনি একই সময়ে ঈশ্বরের উপস্থিতিতে ও বিরক্তিতে থাকতে পারেন না। যদি ঈশ্বর ঘরে থাকেন, তাহলে অন্য কেউ থাকে না। শুধু আমাকে দরকার নেই, কোনো ব্যান্ড দরকার নেই, কয়ারও দরকার নেই। যদি পবিত্র আত্মা না থাকে, দরজা বন্ধ করুন, পর্দা ফেলুন, কারণ চার্চ অবশ্যই যা হবে, আমাদের পবিত্র আত্মার উপস্থিতি দরকার। যখন প্রভু আসেন, আমি আপনাদের বলছি, লোকেরা আসে। যখন প্রভু আসেন, লোকেরা দেখবে। ৫০ দশকের একজন প্রচারক ডানকিন ক্যাম্পবেল বলেছেন, আমাদের মণ্ডলীগুলো মানুষে পূর্ণ হওয়ার দ্বারা ঈশ্বরের রাজ্য অগ্রসর হবে না, কিন্তু ঈশ্বরে পরিপূর্ণ হওয়া মানুষের মধ্য দিয়েই হবে। এ কারণেই এই শব্দগুলি একজন নেতা হিসাবে আমাকে কার্যত চ্যালেঞ্জ করে। প্রার্থনার বিষয়ে একজন খ্রিস্টীয় লেখক E.M. বাউন্স বলেছেন, মণ্ডলীর এখন অনেক বেশি বা ভালো যন্ত্রাংশ দরকার নেই, নতুন সংগঠন বা অনেক ভালো পদ্ধতি দরকার নেই, কিন্তু আমাদের এমন পুরুষ বা নারী দরকার যাকে পবিত্র আত্মা ব্যবহার করতে পারেন। প্রার্থনার মানুষ, প্রার্থনায় শক্তিশালী মানুষ। যখন নেতারা আমাদের কি করা প্রয়োজন তা বের করার চেষ্টা করছেন, তখন আমাদের স্বর্গে পাঠানোর জন্য কিছু বিশেষ নেতা প্রয়োজন, যাতে পবিত্র আত্মাকে আবারও আমন্ত্রণ জানানো যায়। তাহলে আমরা কেন পবিত্র আত্মাকে স্বাগত জানাই না? অক্টোবরের ১০, ২০২১ আমার আর সিন্ডির জন্য একটি বিশেষ মুহূর্ত ছিল, কারণ এখানে এই পুলপিটে পাস্টর কার্টার কনলন আমাদের প্রধান নেতা প্রচার করলেন, আর ডক্টর আরটি কেন্ডাল, এই দুইজন আমার জীবনের বিশেষ ব্যক্তি, এখানে উদ্বোধনী অনুষ্ঠান করলেন। আর তখন একটি বাক্য ডক্টর আরটি কেন্ডাল সিন্ডিও আমাকে ওই দিন বললেন, আর তা হল, তিনি বললেন, রক্তকে সম্মান করুন এবং পবিত্র আত্মাকেও। রক্তকে সম্মান করুন এবং পবিত্র আত্মাকেও। বন্ধুরা, আমাদের অবশ্যই পবিত্র আত্মাকে সম্মান করতে হবে। এখন শুনুন, একটু কষ্ট লাগবে। আপনি কি জানেন কেন মণ্ডলীর পবিত্র আত্মাকে প্রয়োজন? আপনি কি জানেন যে কেন আমরা আজ পবিত্র আত্মা ছাড়া কাজ করতে পারি? আর এখানেই আমরা ফাঁদের মধ্যে পড়ি, আর তা পড়ি যখন আমরা তাকে আমাদের এই স্থানের সম্মানিত অতিথি বানাই না। বন্ধুরা, আমি এটি পড়েছি, প্রতিটি পদ পড়েছি, আমি এখানে লিখেছি, আর আমি বাক্যে পেয়েছি, আর আমি সকালে এটি পড়েছি, আর হাত তুলে পবিত্র আত্মাকে এই কাজ করার জন্য ধন্যবাদ দিয়েছি। আমি এটা বাক্য থেকে পড়েছি, নতুন নিয়ম থেকে। ৩১টা কাজ পবিত্র আত্মা করেন। ৩১টি কাজ। আচ্ছা, আমি জানি যে আপনি এটি করতে সক্ষম না, কিন্তু আমি এই ৩১টি পড়তে যাচ্ছি। আমরা শুরু করি। ভালো হবে আপনি ফোনটা প্রস্তুত রাখুন ছবি তোলার জন্য। আচ্ছা, শুরু করি। দেখুন, ফোন প্রস্তুতের জন্য আপনাকে ৩ সেকেন্ড দিচ্ছি। ৩১টা বিষয়। প্রথম হল, তিনি শিক্ষা দেন, তিনি বলেন, প্রকাশ করেন, নির্দেশনা দেন, যিশুর বিষয়ে সাক্ষ্য দেন, সান্ত্বনা দেন, তিনি পূর্ণ করেন, আমাদেরকে ডাকেন, তিনি শক্তিশালী করেন, আমাদের জন্য প্রার্থনা করেন, তিনি সত্যের পক্ষে সাক্ষ্য দেন, তিনি আনন্দ আনেন, স্বাধীনতাও আনেন, বাধ্য হতে সাহায্য করেন, তিনি রূপান্তর করেন, আমাদের মধ্যে বাস করেন, মুক্ত করেন, নবীনীকৃত করেন, জীবনে ফল উৎপন্ন করেন, আমাদেরকে বরদান দেন, তিনি চালান, চেতনা দেন, শুদ্ধ করেন,
শক্তিশালী করেন, একত্র করেন, মুদ্রাঙ্কিত করেন, পিতার কাছে যেতে দেন, অপেক্ষা করতে সক্ষম করেন, আর সেই সাথে মন্দ আত্মাদেরকেও দূর করতে সাহায্য করেন। আমাদের সবার পবিত্র আত্মাকে প্রয়োজন। কি বন্ধুরা, তাহলে কিভাবে আমরা এখানে আরও বেশি উন্নতি করতে পারি? পবিত্র আত্মা এখানে কি করতে পারেন? আমি বর্তমান টেকনোলজির বিপক্ষে নই, কিন্তু আমরা নির্ভরশীলও নই। আপনি এখানে যা আছে সেগুলোর বা ওখানে যা আছে বা কোনো কিছুর উপর নির্ভরশীল নন। আমরা বর্তমানকে উপভোগ করি, কিন্তু নির্ভরশীল নই। তারা বিদ্যুৎ বন্ধ করে দিতে পারে, আমেরিকার বিদ্যুৎ গ্রিড। তারা টেকনোলজি বন্ধ করতে পারে, কিন্তু আপনি পবিত্র আত্মার শক্তি বন্ধ করতে পারেন না। তাই আমাদের তাকে প্রয়োজন। পৌল তার করিন্থীয়দের কাছে লেখা চিঠি প্রশংসা দিয়ে শেষ করেছেন, যা আমি মনে করার চেষ্টা করছিলাম, আর আমি ভুল করলাম। এরপর তাহলে কি? আপনাদেরকে পরীক্ষা করি। এটা স্ক্রিনে আসার আগে দেখতে চাই আপনারাও আমার মতো ভুল করেন কিনা। আমি বুঝতে চাই যে আমি ভালো সঙ্গীদের সাথে আছি। পৌল প্রশংসা দিয়ে শেষ করেছেন। শেষ পদ হল, তিনি অসাধারণ এই প্রথম ও দ্বিতীয় করিন্থীয় শেষ করেছেন, আর পিতা, পুত্র ও পবিত্র আত্মার মধ্য দিয়ে এবং প্রতিটির সাথে তিনি একটি শব্দ যোগ করেছেন। তাই স্ক্রিনে দেওয়ার আগে তিনি যে শব্দটি যিশুর সাথে যুক্ত করেছেন তা হল, তিনি বলেছেন যিশুর দয়া আপনার সঙ্গে থাকুক। তারপর তিনি বলেন ঈশ্বরের ভালোবাসা আপনার সঙ্গে থাকুক। প্রশ্ন হল, পবিত্র আত্মার নাম এর পরেই আসবে। আর আমি বুঝতে চাচ্ছিলাম আমি এখানে কি ধারণা করব। আমি এই পথ জানতাম, তবুও দেখলাম, আমি সেখানে দেখলাম, আমি বললাম যিশুর দয়া, হ্যাঁ, আমি বললাম ঈশ্বরের ভালোবাসা, হ্যাঁ, আমি সম্ভবত আমার মণ্ডলীর অবস্থান থেকে বলতাম, আর পবিত্র আত্মার শক্তি। আপনারা কতজন বলতেন পবিত্র আত্মার শক্তি? আচ্ছা, কতজন সৎ ব্যক্তি বলতেন পবিত্র আত্মার শক্তি? ঠিক আছে, কারণ আমিও সেটাই বলেছি। যিশুর দয়া, ঈশ্বরের ভালোবাসা আর শক্তি। দেখুন, এখানে পৌল বলেন প্রভু যিশুর দয়া, এখানে আছে ঈশ্বরের ভালোবাসা এবং পবিত্র আত্মার যোগাযোগ সম্বন্ধ। পৌল সহভাগিতাকে যুক্ত করেছেন। শুধুমাত্র আমরা একে অন্যের সাথে যা করি তাই নয়, কিন্তু আত্মার সাথে। আর এখানে আমাদের একটি অংশীদারিত্ব প্রয়োজন। এটি একসাথে হাঁটা। কৈনোনিয়া গ্রিক শব্দ, যার মধ্য দিয়ে তিনি আমাদেরকে চ্যালেঞ্জ করেছিলেন পবিত্র আত্মার সাথে ধাপে ধাপে ফিরে আসা। এটাই তিনি করিন্থীয় মণ্ডলীকে চ্যালেঞ্জ করছিলেন, পবিত্র আত্মার সাথে ধাপে ধাপে ফিরে আসা এবং সহভাগিতা। এই ভারী কথায় স্পার্জন তাদের পিছনে গিয়ে বললেন, ঈশ্বরের আত্মা ছাড়া আমরা কিছুই করতে পারি না। আমরা বাতাস ছাড়া জাহাজের মতো, পাতা ছাড়া ডাল এবং আগুন ছাড়া কয়লার মতো। আমরা অকার্যকর। পবিত্র আত্মাকে কাজ করতে দেয়া প্রয়োজন। দেখুন, যিশু তার পুনরুত্থানের পরবর্তী সময়ে 500 জনকে নির্দেশনা দিয়েছিলেন, আর সেটাই প্রেরিত 2-এ যীশুখ্রিস্টের নতুন মণ্ডলী জন্মের নির্দেশনা দিয়েছিল। শুনুন তিনি কি বলেছেন। প্রথম করিন্থীয়, এটা হলো সেই সংখ্যা প্রথম করিন্থীয় 15-তে যাদের সাথে তিনি দেখা দিয়েছেন। তাকে কবর দেওয়া হয়েছিল। শাস্ত্রের কথা মতো 3 দিনের দিন তাকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছে, আর তিনি পিতরকে ও পরে তার প্রেরিতদেরকে দেখা দিয়েছিলেন। এরপরে তিনি একই সময়ে 500-রও বেশি ভাইদের দেখা দিয়েছিলেন। একবারে 500 ব্যক্তি যিশুকে দেখেছিল। শুনুন লুক 24:49 পদে যিশু কি দেয়ার প্রতিজ্ঞা করেন। তিনি বলেন, দেখো, আমার পিতা যা দেবার প্রতিজ্ঞা করেছেন তা আমি তোমাদের কাছে পাঠিয়ে দেব। স্বর্গ থেকে শক্তি না পাওয়া পর্যন্ত তোমরা এই শহরেই থেকো। চিন্তা করুন, 500 জন যিশুর পুনরুত্থানের ছোট বিবরণ পেলেন। 500 জন ওই 31টি বিষয়ের অভিজ্ঞতা লাভ করতে যাচ্ছে, যা এখানে আমি একটা একটা করে পড়েছি এবং শাস্ত্রের আভাস দিয়েছি। এখন 40 দিন পরে, তার পুনরুত্থানের পরে, যিশু স্বর্গে চলে গেলেন। দরজা খোলা হল, উপরের কুঠুরি সমস্ত লোকদেরকে স্বাগত জানালো। আমি চিন্তা করি, আমার কল্পনা, ওই দিন উপরের কুঠুরিতে 500 চেয়ার বসানো হয়েছে। তারপর তিনি কথা বলছেন। আপনি পুনরুত্থিত যিশুর কথাগুলো শুনেছেন। অপেক্ষা, জেরুসালেমে শক্তি নেমে আসার জন্য অপেক্ষা। আর দেখি যে তারা প্রস্তুতি নিচ্ছে, কারণ তারা যিশুর কাছ থেকে শুনে 500 চেয়ার প্রস্তুত করছে। তারপর হঠাৎ করেই প্রেরিত 1:12 বলে তারা জৈতুন পাহাড় থেকে জেরুসালেমে ফিরে আসলেন, যা জেরুসালেম থেকে 1 কিলোমিটার দূরে ছিল। শহরে পৌঁছে তারা উপরের তলার যে ঘরে তখন থাকতেন সেখানে গেলেন। শুনুন বন্ধুরা, তারা
সবাই বিশ্বাসী স্ত্রীলোকদের সঙ্গে এবং যিশুর মা মরিয়ম ও তার ভাইদের সঙ্গে সবসময় একমন হয়ে প্রার্থনা করতেন। সেই সময় পিতর একদিন খ্রিস্টের উপর বিশ্বাসী প্রায় 120 জন লোকের মধ্যে দাঁড়িয়ে বললেন, আমার এটি মনে হয় যে যাদের যিশু পুনরুত্থানের পরে দেখা দিয়েছিলেন তাদের সবার জন্য এই উপরের ঘরের আমন্ত্রণ উন্মুক্ত ছিল। আমি সত্যিই বিশ্বাস করি যে তিনি লোকদেরকে পবিত্র আত্মার সহভাগিতায় চলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আর আমি উপরের ঘরের বিষয়ে পড়ার সময় নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করে থাকি, পুনরুত্থিত যিশুকে দেখেছেন এমন আরও 380 জন লোক কোথায়? কোথায় তারা? কোথায় এমন লোকেরা যারা যিশুর কথা শুনেছিল কিন্তু তারা প্রার্থনা করতে আসেনি, উপরের ঘরেও আসেনি? আসলে 76 ভাগ লোক আসতে পারেনি। 76 ভাগ লোক সেখান থেকে চলে গিয়েছে। 3/4 লোক পুনরুত্থিত যিশুর কথা শুনে যিশুকে বলল, যিশু, দারুণ শিক্ষা আমরা এখান থেকে পেলাম। কেন যিশু শক্তির জন্য অপেক্ষা করতে বলেছিলেন? আমার মনে হয় না যে ওই 380 জন অবিশ্বাসী ছিল, মনে হয় না। কিন্তু এটা মনে হয় যে 120 জন ঈশ্বরের সাথে থাকা ও আত্মায় পূর্ণতার যে সহভাগিতা লাভ করেছিল তা কেউ কখনো অভিজ্ঞতা লাভ করেনি। আর আরেকটি প্রশ্ন, কারণ এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে যিশুর এই প্রত্যক্ষদর্শীরা পুনরুত্থিত যিশুর সাথে 3 বছর থেকেও যিশু খ্রিস্টের সাক্ষী হতে পারলেন না? আপনি কি বলেন পাস্টর টিম? তিনি কি বলেছেন? তবে পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে পর তোমরা শক্তি পাবে, আর জেরুসালেম, সারা জিহুদিয়া ও সমরিয়া প্রদেশে এবং পৃথিবীর সীমা পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে। বন্ধুরা, কিছু সময় চিন্তা করুন। যদি কারোর সমস্ত বিশ্বে যাওয়ার যোগ্যতা থেকে থাকে তাহলে তাকে অবশ্যই যিশুর পুনরুত্থানের প্রত্যক্ষদর্শী হওয়া প্রয়োজন। কিন্তু তখনও তারা যিশুর বলা কথা অনুসারে যোগ্য ছিল না। আপনি চিন্তা করতে পারেন যে তারা পুনরুত্থিত যিশুকে দেখার পর যিশুর বিষয়ে কথা বলেছিলেন। তারা একটি চার্চ শুরুর বিষয়ে ভালো ছিলেন। তারা বুট ক্যাম্পে গিয়েছিলেন, বাইবেল স্কুলে গিয়েছিলেন। আমরা সব এই কাজগুলো করি আর এখন এটা করার জন্য প্রস্তুত। কোনো কিছু করার আগেই তাদেরকে পবিত্র আত্মার জন্য অপেক্ষা করতে বলা হয়েছিল। তারা যিশুকে মৃতদেহ হিসাবে দেখছিল। তারা দেখছিল যিশু দেয়াল ভেদ করেও হাঁটছেন। তারা দেখল যিশু স্বর্গে উঠে গেলেন। তাই যদি আপনার একটি ওয়েবসাইট, চার্চের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, বাড়ি ভাড়া নেয়া, বড় একটা বাইবেল পাওয়া, কিছু বিজনেস কার্ড, এই ধরনের কোনো কিছু করার যোগ্যতা থাকে, তাহলে আপনার সেই 500 জন লোকের মতো হওয়া উচিত যারা পুনরুত্থিত যিশুর কথা শুনেছিল। আর তিনি তাদেরকে এই কথা বলেছিলেন যে অপেক্ষা করো, কোনো কিছু শুরু করো না, কোনো মণ্ডলীও না, এখনই প্রচার শুরু করো না, কোনো কিছুই শুরু করো না যতক্ষণ না পবিত্র আত্মাকে তোমার পরিবর্তনের জন্য আহ্বান জানাও। বন্ধুরা, কিছু সময়ের জন্য আপনারা চিন্তা করুন। তিনি বলেন, তোমরা এগুলো সব দেখেছ, কিন্তু তোমরা পবিত্র আত্মাকে পাওনি। 500 জন একটা তথ্য পেয়েছে, 120 জন শক্তিশালী হয়েছে। আর আমি নিজেকে জিজ্ঞেস করলাম, আমি কোন দলে? কোন দলে আমাকে দেখতে পাওয়া যাবে? হ্যাঁ, 500 জন হলো প্রতিজ্ঞাত, কিন্তু মাত্র 120 জন পেল 500 জনের অধিকার, কিন্তু 120 জন গ্রহণ করল। এই সপ্তাহে আমি একজনের সাথে কথা বলছিলাম আমাদের মিটিং শেষ করার পর। যদিও ওটা মিটিংয়ের কোনো অংশ ছিল না, কিন্তু সে এই বিষয়টি তুলল। সে বলল, আমরা এটা জানতাম না, আমাদের একজন দূর আত্মীয় মারা গিয়েছেন এবং তিনি আমাদেরকে উত্তরাধিকার দিয়ে গেছেন। তিনি বললেন, এটা আমাদের জীবন পরিবর্তন করছে আমাদের অজান্তেই। তিনি বললেন, আমাদের আসলে এটি আমাদের পরবর্তী দিনগুলোকে আঘাত আনতে যাচ্ছে, সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে। তিনি বললেন, তার মৃত্যু আর আমাদের অধিকার সবকিছুকে পরিবর্তন করে দেবে। আর আমি তখন চিন্তা করলাম যে যিশুর মৃত্যু, পুনরুত্থান এবং স্বর্গারোহণ আমাদেরকে উত্তরাধিকার দিয়েছে। যিশু বলেন, যেহেতু আমি পুনরুত্থিত হয়েছি, আমি তোমাদেরকে কিছু দিতে যাচ্ছি, একটা অধিকার, যেভাবে সেই লোকটি আমাকে বলেছিল, যা সবকিছু পরিবর্তন করবে। কিন্তু এখনও অনেকের সেই বিষয়ে অভিজ্ঞতা হয়নি। আজকে সেই অভিজ্ঞতা হবে। আজকে ঈশ্বর কিছু করতে চান। আমি চাই আপনি তার কাছে যা চান তাই পান। আমরা ডেট্রয়েট থেকে আসার আগে ডেট্রয়েট হলিউডের মানচিত্রে ছিল, কারণ তারা বিশাল ট্যাক্স মওকুফের প্রস্তাব দিচ্ছিল। যদি হলিউড সেখানে একটি সিনেমা তৈরি করে, তাই সমস্ত সিনেমাগুলো সেখানে চিত্রায়ন হচ্ছিল। এবং আমি এই বিষয়ে বেশি জানতাম না। একদিন আমি
আম, আমাদের ঘরের পাশে আরেকটা ঘর ছিল, আর এটি ছিল একটি, আমরা কঠিন প্রতিবেশীর পাশে ছিলাম। সেখানে সিনেমার জিনিসপত্র নিয়ে সমস্ত ট্রাকগুলো ঢুকছিল এবং প্রতিবেশীর বাড়িতে সেট তৈরি করছিল। আর আমি সেখানে যাচ্ছি, তারা আমাদের পাশেই সিনেমা তৈরি করতে যাচ্ছে। এখন সিনেমাটা অস্কারের যোগ্য ছিল না, এটা ছিল আগের একটি ভয়ঙ্কর ছবির ধারাবাহিক। তারা যে সিনেমাটির শুটিং করছিল তার নাম সোয়াট 2। তারা জিজ্ঞাসাও করেনি, কিন্তু আমাদের ঘরটাও তাদের সিনেমার অংশ হতে যাচ্ছিল। তাই তারা দরজায় এসে কড়া নাড়ল। একজন ফিল্ম ম্যানেজার আমার কাছে এসে বললেন, আমাদের সিনেমাতে আপনার বাড়ি থাকবে এবং আমাদের অভিনেতারা আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে, কারণ ওই দৃশ্যের নাম ভুল বাড়ি। পুলিশেরা প্রতিবেশীর বাড়ি ঘিরবে, কিন্তু এটা ভুল বাড়ি, আর প্রতিবেশীরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে আসার অভিনয় করবে। তাই তারা আমাদের বাড়ি ব্যবহার করছে না, তারা শুধুমাত্র সিনেমায় আমাদের বাড়ির ছবিটা ব্যবহার করতে যাচ্ছিল। তারা এসে আমাকে বলল যে বাড়িটা ব্যবহার করার জন্য আপনাকে অর্থ দিতে চাই। তাই আমি বললাম, আচ্ছা কত দিতে চান? আমি চিন্তা করলাম এটা হতে পারে। এই সময় ঈশ্বরের একটা নতুন দয়া। তাই তারা এসে আমাকে বলল, কি মনে করো, $50? আমি বললাম ঠিক আছে, দাও $50। তারা দ্রুত আমাকে চেক দিয়ে দিল। সেখানে লেখা ছিল সোয়াট 2 আর $50। আমি এমনভাবে নিলাম যে ভাই, এটা তো আমার জন্য নতুন একটা বিষয়। শুটিংয়ের জন্য বাড়ি ভাড়া দিলাম। ওই রাতে তারা মধ্যরাতের দিকে শুটিং করছিল, আর আমি আমার ঘর থেকে বের হয়ে আসলাম। তারা বলল, আসুন দেখুন, আপনার ঘর এখানে আছে, এসে দেখুন। তাই আমি একজন সহকারী পরিচালকের সাথে কথা বলছিলাম। তাকে বললাম, এই তুমি তো আমার ঘরকে প্রতিবেশীর ঘর হিসাবে রেখেছ। যদি বলতাম দিব না, তাহলে আমরা আপনাকে আরো বেশি অর্থ দিতাম। আমি বললাম, সেটা কত? তারা বলল, ওহ, আমরা তাহলে 5, 6 বা 7,000 বলতাম। তারা বলল, আপনি খুব সহজেই রাজি হয়েছেন, আপনি খুব দ্রুত হাঁ বলেছেন, তাই আমরা তাড়াতাড়ি চেক বই বের করে আপনাকে $50 দিয়ে দিয়েছি। তারা বলল, আগে কেউ এত কমে রাজি হয়নি। আমি আমি তখন বললাম, শুনুন, আমি এখানে বলছি, অনেকেই এখানে বসে আছেন আর অনলাইনেও দেখছেন। আপনি কিছুদিন আগে আপনার জীবনের সেরা সিদ্ধান্তটা নিয়েছেন, বলেছেন আমি নতুন জন্মপ্রাপ্ত হতে চাই, কিন্তু আমি বলতে চাই এখানেই থামবেন না, ওটুকুতেই থাকবেন না, এগোন। আমি তাই করেছি। আপনার জন্য ঈশ্বরের কাছে যা আছে তা এখনো নগদে পাননি। ওখানে বসে থাকবেন না এবং শুধু কিছু প্রার্থনা করবেন না। আমি বলছি নতুন জন্ম, এখন আমি হাঁটছি। আমি বলছি আপনি পবিত্র আত্মায় পরিপূর্ণতার দিকে পদক্ষেপ নিন এবং জীবনকে পরিবর্তন করতে দিন। নগদে শুধুমাত্র মণ্ডলীতে $50 দিয়ে বের হয়ে আপনার কাজ করবেন না। বলুন, প্রভু, তোমার যা আছে সবই চাই। আমি তোমার সব নগদে চাই। আমার জীবনে যা রেখেছো তার সব চাই। টোজার, একজন খ্রিস্টান লেখক, বলেছেন, যদি বর্তমানে মণ্ডলী থেকে পবিত্র আত্মাকে তুলে নেওয়া হয়, তাহলে আমরা যা করি তার 95 ভাগ চলে যাবে এবং কেউ এর পার্থক্য বুঝবে না। প্রভু সাহায্য করো, এটা যেন কখনো না হয়। আমি চাই আপনি এর অংশ হন। আমি সেই 120 জনের অংশ হতে চাই। আমি চাই ঈশ্বর যদি এই অভিজ্ঞতা নিতে আমাদের ডাকেন, যদি তিনি সেই উপরের ঘরে ডাকেন, সহভাগিতায় ডাকেন, যে সহভাগিতা পরিত্যাগ করা হয়েছিল, সেই সহভাগিতার জন্য আমরা শক্তি চাই। আমরা সবই চাই, কিন্তু তার সাথে হাঁটার সহভাগিতা চাই। আমি তা চাই। প্রেরিত 19 অধ্যায়ে ইফিসিয়ের প্রথম মণ্ডলী সমস্যায় পড়েছিল, যা আমরা বর্তমানেও পড়ি। এটা তো আমার কাছে পরিষ্কার যে এখানে যে অংশটি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি তা হলো আমাদের প্রার্থনা করতে হবে। লোকেরা মণ্ডলীর অভিজ্ঞতা লাভ করে, কিন্তু পবিত্র আত্মার নয়। রবিবারের অভিজ্ঞতা আছে, কিন্তু স্বর্গীয় উপহার নয়। তাদের 380 জনের উপাসনার অভিজ্ঞতা আছে, কিন্তু 120 জনের শক্তির না, যা ঈশ্বর করতে চান। পৌল মণ্ডলীর কিছু লোকদের সাথে কথা বলছেন, যারা প্রেরিত 18 অধ্যায়ে দারুণ প্রচার শুনেছেন। শুনুন কে তাদের পালক ছিলেন এবং তিনি কি করতেন। প্রেরিত 18 অধ্যায় 24। এটি ছিল ইফিসীয় মণ্ডলী। আপল্লো নামে একজন যিহুদি ইফিসে আসলেন। আলেকজান্দ্রিয়ায় তার বাড়ি ছিল। ভালো বক্তা ছিলেন এবং শাস্ত্র ভালো জানতেন। প্রভুর পথের বিষয়ে তিনি শিক্ষা পেয়েছিলেন। তিনি খুব আগ্রহের সঙ্গে কথা বলতেন এবং যিশুর বিষয়ে ঠিকভাবে শিক্ষা দিতেন, কিন্তু যোহনের বাপ্তিস্ম ছাড়া আর কোনো বাপ্তিস্মের কথা তিনি জানতেন না। সেটা 18 পদে। তারপরে হঠাৎ প্রেরিত 19-এ
পৌল সেই শহরে আসলেন আর মণ্ডলীর কিছু লোকদের সাথে কথা বললেন। আমার বিশ্বাস করা উচিত যে এরা হয়তো সেই ৭৬ ভাগের, হয়তো সেই ৩৮০ জনের। শুনুন এখানে এক পদে কি বলে। আপল্লো যখন করিন্থে ছিলেন সেই সময় পৌল এশিয়া প্রদেশের মধ্য দিয়ে ইফিসে আসলেন। সেখানে তিনি কয়েকজন শিষ্যের দেখা পেলেন এবং তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি পবিত্র আত্মা পেয়েছ? তিনি তাদেরকে $৫০ চেকের কথা বলেছিলেন। তোমরা কি পবিত্র আত্মা পেয়েছ যখন তুমি বিশ্বাস করো? খেয়াল করুন, তারা বলল, পবিত্র আত্মা যে আছেন সেই কথা আমরা শুনিনি। বন্ধুরা, যদি আপনি ১৯ অধ্যায়ের প্রথম পদে ফিরে যান, কে সেখানে কথা বলছেন এবং তিনি কি খুঁজে পেলেন? এখানে কি বলে? শিষ্যদের। তিনি কোনো নতুন বিশ্বাসীদের সাথে না, শিষ্যদের সাথে কথা বলছেন এবং বলছেন, আপনারা বিশ্বাস করার পর পবিত্র আত্মা গ্রহণ করেছেন? তারা বলল, আমরা শুনিনি, কখনো শুনিনি। এই মণ্ডলীর কথা ভাবুন, কি বলছে? এটা কি সমস্যাটা? দেখুন যে আপনার একজন ভালো বক্তা আছে যিনি ভালো শাস্ত্র জানেন, কিন্তু পবিত্র আত্মাকে বাদ দিয়ে তিনি ইফিস মণ্ডলীকে ক্ষতি করেছেন, শিষ্যদেরকে পবিত্র আত্মা সম্বন্ধে অন্ধকারে রেখে। আর এই জন্য আমাদের রক্তকে সম্মান করতে হবে এবং আত্মাকেও সম্মান করতে হবে। এটা বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এর মধ্যে গভীরভাবে ঢুকে যেতে চাই না, কারণ আপনাকে দেখাতে চাই যে কেন পবিত্র আত্মার কাজ সম্বন্ধে বোঝাটা গুরুত্বপূর্ণ। যখন আপনি এটা অধ্যয়ন করেন, আমি খুব দ্রুত করছি, আমি আপনাকে একটা জিনিস দিতে চাচ্ছি। যখন আপনি একটা বড় বিষয় অধ্যয়ন করেন, যেমন পবিত্র আত্মা বা বাইবেলের কোনো বিষয়, আমি সেই বিষয়ে সাহায্য করতে চাই, তা সে আপনি নতুন বিশ্বাসী হন বা আপনি পুরনো হন। একটি অধ্যয়নের পদ্ধতি আমাকে অনেক সাহায্য করে, আর এটি হলো প্রথম ব্যবহারের নীতি বা প্রথম উল্লেখের নীতি। এর অর্থ হলো যে একটি বাইবেল অধ্যয়ন শুরু করার ভালো উপায় হলো শাস্ত্র প্রথম সেই শব্দ বা বিষয়টি ব্যবহার করছে কিনা তা দেখা, শাস্ত্রে প্রথমবার এটি উল্লেখ করেছে কিনা তা দেখা। তাই আপনি যদি অধ্যয়ন করতে যান আর সেই সাথে চেষ্টা করেন পবিত্র আত্মার বিষয় অধ্যয়ন করতে, তাহলে সবচেয়ে ভালো উপায় হলো সেই স্থানে যাওয়া যেখানে প্রথম এটি উল্লেখ হয়েছে, অথবা তিনি উল্লেখ করেছেন বা তারা উল্লেখ করেছেন, বা বিষয়টা যাই হোক না কেন। আর এখানে সবচেয়ে প্রথমে খেয়াল করুন বন্ধুরা, বাইবেলে প্রথমবার পবিত্র আত্মা সম্বন্ধে উল্লেখ করা হয়েছে আদি পুস্তকে, সৃষ্টির শুরুতে। বাইবেল এমনকি আপনাকে সৃষ্টির মধ্য দিয়ে নিয়ে যায় এবং বলে আমাদের পবিত্র আত্মা সম্বন্ধে কথা বলা প্রয়োজন, আমাদের পবিত্র আত্মা সম্বন্ধে কথা বলতে হবে। আসুন এই বিষয়ে ভাবি। এটি আমি আদি পুস্তক 1-এ পড়েছি, আমি এটি পড়তে চাই। আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ। এখানে সৃষ্টির শুরুতে ঈশ্বর মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। এখানে খেয়াল করুন প্রথম নীতির ব্যবহার। পৃথিবীর উপরটা তখনও কোনো বিশেষ আকার পায়নি, আর তার মধ্যে জীবন্ত কিছু ছিল না, তার উপরে ছিল অন্ধকার ঢাকা গভীর জল। তারপর কি? ঈশ্বরের আত্মা কি করছিল? চলাফেরা করছিল সেই জলের রাশির উপর দিয়ে। বন্ধুরা, আমার বলা দরকার, বাইবেলে প্রথম যখন পবিত্র আত্মার বিষয়ে উল্লেখ করা হয়েছে, তিনি সেখানে স্থির নন, তিনি দাঁড়ানো নন, চলাফেরা করছিলেন। আমাকে ও যিশু, সবাই শুনুন, আমাকে বলবেন না যে পবিত্র আত্মা আপনার মধ্যে থাকেন আর আপনি নড়াচড়া করেন না। না না না, দেখুন, আপনি বেদিতে আসতে পারেন না, হাত নাড়াতে পারেন না, মুখও নাড়াতে পারেন না, আপনার পা নড়ে না, আপনি নড়তে পারেন না। মাঝে মধ্যে হঠাৎ আপনি বলেন যে আমি একজন খ্রিস্টিয়ান। ও, আপনি নীতির সাথে নেই। প্রথম ব্যবহৃত পবিত্র আত্মার খ্রিস্টিয়ান, কারণ এটি বলে আমরা যে প্রথম আত্মার সাথে পরিচিত হয়েছি তিনি চলাফেরা করেন, তিনি অন্ধকার স্থানে চলেন, তিনি সেখানে চলেন যেখানে কেউ চলে না। তাই বন্ধুরা, আমি বলছি, আপনি যদি এখানে বসে থাকেন ও আমি দেখছি এখানে কিছু খ্রিস্টিয়ানেরা এটা পছন্দ করেন না, কারণ আপনারা বলতে যাচ্ছেন আমি নড়বো না, হাতগুলোও নাড়াবো না। আমি বলছি যে আমি হাতগুলো নাড়াবো, আমি পাগুলোও নাড়াবো, আমার মুখ নড়বে, আমার পাগুলোও নড়বে, আমি কিছু নাড়াবো, কারণ যখন পবিত্র আত্মা আপনার মধ্যে থাকেন কিছু নড়তে হবেই। যখন আত্মা চলাফেরা করেন আপনি ওখানে বসে থাকতে একদম পারেন না। হালেলুয়া! আর আপনারা যারা দেখছেন, শুনুন, আপনি যদি ফিলিপাইন বা শ্রীলঙ্কা থেকে দেখেন, আপনিও একটু নড়ুন।
আমি মনে করি সামনে যা আছে পবিত্র আত্মা ছাড়া তার মুখোমুখি এবং যুদ্ধ করতে পারি না। তাকে আমাদের প্রয়োজন, শুধুমাত্র মণ্ডলী হিসাবে না, যখন মণ্ডলী থেকে বাইরে যায় তাকে প্রয়োজন। এই জন্যই তিনি আমাদের মধ্যে থাকেন। তিনি এই বিল্ডিংয়ে থাকেন না, আমাদের মধ্যে থাকেন। তাই যখন বাইবেল আমাদের বলে, আমি আবার প্রেরিত 1:8 ফিরে যাই, যখন যিশু বলেন, শোনো, তোমরা এখনো প্রচারের জন্য প্রস্তুত না। প্রেরিত 1:8 বলেন, আমি চাই পবিত্র আত্মা তোমাদের উপর আসলে পর তোমরা শক্তি প্রাপ্ত হবে। শুনুন তিনি কি বলেন, কারণ এটি গুরুত্বপূর্ণ। তিনি তাদের বললেন, আমি এখানে এটি ছুঁড়ে দিতে চাই, কোনো নোট নেই। তাই যারা এটি প্রোডাকশনের জন্য খুঁজছেন, এরকম কিছু ওখানে নেই। পবিত্র আত্মা তোমাদের উপর আসলে পর তোমরা শক্তি পাবে। আর তিনি একথা বলেন যে তোমরা আমার সাক্ষী হবে। তিনি একথা বলেননি সাক্ষ্য দাও, কিন্তু বলেছেন সাক্ষী হও। কারণ সাক্ষ্য দেওয়া অর্থ হলো আপনি এটা শনিবার 11টার সময় করবেন বলে ঠিক করেছেন এবং তা করলেন, আর সেজন্য বাইরে গেলেন। কিন্তু আত্মা যদি আপনার ভিতরে থাকেন বন্ধুরা, তখন আপনার সাক্ষী হওয়ার জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন নেই। এর অর্থ হলো আমি ট্রেইনে সাক্ষী হতে পারি, কানেকটিকাটে সাক্ষী হতে পারি, আমি ইতালি স্টেটেন আইল্যান্ডে সাক্ষী হতে পারি, নেদারল্যান্ডের চেক রিপাবলিকেও আমি সাক্ষী হতে পারি, আমি সাক্ষী হতে পারি জাপানে, চায়নায়, শ্রীলঙ্কায়। কারণ যদি তিনি আমাতে বাস করেন, তখন আমি নিজে থেকে কিছু করি না, আমি তখন পবিত্র আত্মার শক্তিতে কিছু হয়ে উঠি। তাই সামনে যা আছে পবিত্র আত্মা ছাড়া তার মুখোমুখি এবং যুদ্ধ করতে পারি না। 2 তিমথিও 1:14 বলে, ঈশ্বর তোমাকে যা রক্ষা করবার জন্য দিয়েছেন তা পবিত্র আত্মা দ্বারা রক্ষা করো, যিনি তোমাদের অন্তরে থাকেন। খেয়াল করুন, পবিত্র আত্মার শক্তি দিয়ে যিনি আমাদের অন্তরে থাকেন। আসুন যা আমাদের রক্ষা করবার জন্য দেয়া হয়েছে আমরা তা রক্ষা করি। আমি তা আজকে দিয়ে শেষ করতে চাই এবং তা দ্রুতই বলবো। আমরা যে অবস্থার মুখোমুখি এবং যুদ্ধ করতে যাচ্ছি তার জন্য আমি পবিত্র আত্মা সম্বন্ধে 4টি মূল্যবান সত্য বলতে চাই। কিন্তু আমরা মুখোমুখি হতে এবং যুদ্ধ করতে পারি না যদি না আমরা আমাদের হারানো সহভাগিতার জন্য কাঁদি। যা মণ্ডলী হারিয়ে ফেলেছে তা হল পবিত্র আত্মার সহভাগিতা। আমরা ঈশ্বরের দয়া, ভালোবাসার কথা জানি, কিন্তু আমাদের আবার তার সহভাগিতা প্রয়োজন। আমাদের সহভাগিতা প্রয়োজন, আমাদের কৈনোনিয়া প্রয়োজন। আমরা জানি কিভাবে একে অন্যের সাথে সহভাগিতা করতে হয়, আমরা জানি কিভাবে সহভাগিতা তৈরি করতে হয় এবং সমস্ত মণ্ডলীর লোকদেরকে একসাথে আনা যায়। পবিত্র আত্মার সাথে সহভাগিতা না থাকায় আমরা কিছু হারাচ্ছি। তাই আমি এই কাজটি করি যত স্পষ্টভাবে পারি। এই 4টি সত্য আমরা আজ রক্ষা করি। 1 নম্বর, পবিত্র আত্মা, তিনি আমার সিলমোহর। আর তোমরাও সেই সত্যের বাক্য অর্থাৎ পাপ থেকে উদ্ধার পাবার সুখবর শুনে খ্রিস্টের উপরে বিশ্বাস করেছ, খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছ বলে ঈশ্বর তার প্রতিজ্ঞা করা পবিত্র আত্মা দিয়ে তোমাদের সবাইকে সিলমোহর করে রেখেছেন। তিনি বলেন, যখনই আপনি বিশ্বাস করেন তখনই আপনার হৃদয়ে একটা সিলমোহর দেওয়া হয়েছে, যা পবিত্র আত্মা। দেখুন, সিল হলো একটি চিহ্ন। সেই সময়ে এই ধরনের চিহ্ন বা লোগো এটা নিজস্বতাকে প্রকাশ করত, যে এর শুরু কোথায়। তাই যখন আপনি স্টেজের দিকে তাকান আর কিছু দেখেন, এটা হচ্ছে সিলমোহর। এটা প্রকাশ করে কে বানিয়েছে, কোন প্রতিষ্ঠান এর সাথে জড়িত। এটি মূলত আসে কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা কারখানা থেকে। এটা তাই বলে, তিনি বলছেন যে যখন আপনি পবিত্র আত্মাকে দেখেন, ঈশ্বর যান বলেন, এটা আমার উৎপাদিত, আমি পরিবর্তন করেছি, আমি তা করেছি, আমি দেখুন, আপনি জানেন পণ্যটি কে তৈরি করেছে, কারণ সেখানে সিল দেয়া। আমি আপনাকে একটি সিল দেখাই, না হলে তা হারাবেন, কারণ আমরা কাহিনীর শেষের দিকে গিয়েছি। আমি জানি না আপনি জানেন কিনা যে একটা জনপ্রিয় কবরে একটা সিল ছিল। মথি 27 অধ্যায়ে দেখি, তারা কবরটাকে পাহারা দেবার ব্যবস্থা করলেন আর পাহারাদারদের রাখলেন। তারা সেখানে কি করলেন? পাথরের উপর সিলমোহর। জানেন সেই সিলটা কি ছিল? সেটা রোমের সিল ছিল। রোমীয় সৈন্যরা যিশুর কবর পাহারা দিচ্ছিল, যাতে তারা কেউ বলতে না পারে যে তারা তার দেহ চুরি করেছে। তারা সেখানে সিল দিয়ে বলেছিল, আমরা এটার দায়িত্বে। জগতের সবচেয়ে শক্তিশালী জায়গা, আপনি যিশুর দেহ স্পর্শ করতে পারেন না, তাহলে
রোমের শাস্তির সম্মুখীন হবেন এবং যা হলো রোম কিন্তু তা ভুলে গেল। চিন্তা হতে পারে যে শক্তিটা এটুকু, কিন্তু আরেকটি শক্তি আসলো। আর দেখুন ২৭ অধ্যায়ের শেষে রয়েছে, এখানে রয়েছে রোমের সিল নিয়ে এই শুধুমাত্র ঈশ্বরের এই রসবোধ আছে। দেখুন এখানে বিশ্রামবারের পরের সপ্তাহের প্রথম দিনের ভোরবেলায় মগদলিনী মরিয়ম ও সেই অন্য মরিয়ম কবরটা দেখতে গেলেন। বন্ধুরা এখানে দেখুন আপনারা, তখন হঠাৎ ভীষণ ভূমিকম্প হলো, কারণ প্রভুর একজন দূত স্বর্গ থেকে নেমে আসলেন এবং কবরের মুখ থেকে পাথর সরিয়ে দিলেন। আর কি, আমার বিশ্বাস তিনি সেই সিলের উপরে বসলেন এবং বললেন, আমি তোমাদের বলছি কে এটার দায়িত্বে। রোম দায়িত্বে না, পাহারাদারেরাও দায়িত্বে না, স্বর্গ এখন এই কবরের দায়িত্বে। আর তিনি এখানে নেই, তিনি মৃত্যু থেকে উত্থিত হয়েছেন। হালেলুইয়া। একজন পুরনো ইংলিশ লেখক এফিমার্সের বই পবিত্র আত্মার চিহ্ন, যা আমি কয়েক বছর আগে পড়েছিলাম, যা আমাকে সিলের গুরুত্ব বুঝিয়েছে। আমি আপনাদেরকে খুব দ্রুততা বলতে চাই। বাইবেলের সময়ে সিল দিয়ে একজন ব্যক্তি তার নিজস্ব জিনিসকে চিহ্নিত করত। তারা তাদের জিনিসের উপর সিল মারত। আর এফিমার্স বলেছেন, উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী, তিনি প্রচুর পরিমাণে কাঠ কিনতেন। তিনি লেবাননে ছিলেন, আর যখন তিনি তা কিনতেন, তিনি যা কিনতেন তা নিজের সাথে নিতে পারতেন না। কিন্তু তিনি যা করতেন তা হলো তিনি সেগুলোর উপর সিল মারতেন এবং বলতেন, এবার এগুলো নির্দিষ্ট গন্তব্যে জাহাজে করে পাঠানো হবে। তিনি যদি নিজের সাথে না নিতে পারতেন তাহলে সিল দিতেন। এটা ছিল, আমি বলতে চাই, আপনি কিছু নিতে চলেছেন, আপনি কিছু পেতে চলেছেন। আর তাই তিনি কাঠ কিনলেন। তিনি বললেন, আমি এগুলো সাথে নিতে পারি না, কিন্তু কিনতে পারি। এটা আমার। আপনি বা আমি এখন নিতে পারি না, কিন্তু আমি এখন এর উপর সিল দিতে পারি, কারণ আমি এটা পেতে যাচ্ছি এবং এটি আসতে যাচ্ছে। আচ্ছা, এই অংশটি হলো এখানে পাচ্ছি। তাই তারা সেই কাঠগুলো মেডিটারেনিয়ান থেকে জাহাজে তুলে দিল। বন্ধুরা, আর যখন সেই কাঠগুলো বন্দরে পৌঁছালো, তারা জানতো যে এগুলোর মালিক সেখানে আছে। শুভ সংবাদ চার্চ, যার খ্রিস্টিয়ানরা পবিত্র আত্মা দ্বারা সিলমোহর করা, আমাদের মালিক বলেন, আমি তাদের কিনেছি, তাদের জন্য আমি মরেছি, কিন্তু আমি তাদের এখনই নিচ্ছি না, কারণ তাদের জন্য আমি স্থান প্রস্তুত করতে যাচ্ছি। তাই তাদের আমি সিল দিয়েছি। আর যেহেতু তা করেছি, আমি তাদেরকে ভুলিনি। কিন্তু সামনে দিন আসছে যা আমার, তা আমি পেতে যাচ্ছি। আমি এখন তাদেরকে বাড়িতে নিতে যাচ্ছি, কারণ তারা সবাই আমার আওতাধীন। যদি আপনারা পরিত্রাণ প্রাপ্ত হন, তাহলে আপনারা সবাই মুদ্রাঙ্কিত। হালেলুয়া। দ্বিতীয়ত, জানি না কেন আমি জোরে বলছি, দ্বিতীয় হলো, তিনি আমার সম্পত্তি। তিনি আমার সম্পত্তি। আপনি সিলমোহরকৃত। এটা বলার পরে ঈশ্বর তার প্রতিজ্ঞা করা পবিত্র আত্মা দিয়ে আপনাদের সকলকে সিলমোহর করে রেখেছেন। এখানে দেখুন, কে? পবিত্র আত্মা। কি হিসাবে দেয়া হয়েছে? সম্পত্তি। অধিকারের প্রথম অংশ হিসাবে, ঈশ্বরের প্রশংসার্থে, মহিমার জন্য দেয়া হয়েছে সম্পত্তি। এটা হলো অগ্রিম প্রদান। আমার বয়স হয়েছে, কিন্তু যখন বড় হয়েছি তখন আমাদের কোনো ঋণ ছিল না, কারণ কোনো ক্রেডিট কার্ড ছিল না। তাই আমরা কিছু করতে অভ্যস্ত, আমরা কিছু বয়স্ক আছি। কিন্তু তোমরা পরবর্তী প্রজন্ম কি করো? তোমরা একটা ক্রেডিট কার্ড নিয়ে নাও এবং তোমাদের ঋণ বাড়াও। হ্যাঁ, আমরা কিছু একটা করেছি। এটাকে বলা হয় বায়না করে রাখা। কতজনের বায়না করে রাখার কথা মনে আছে? যখন দেখো যে কিছু জিনিস আছে যা আমি কিনতে পারি না, কিন্তু আমি $20 অগ্রিম দিচ্ছি এবং 2 সপ্তাহ পর চেক সহ ফিরে আসছি এবং আরো $20 পরিশোধ করছি। কিন্তু তোমরা এটি বোঝো না যে যখনই তুমি অর্থ পরিশোধ করো, এটি আগের নিয়মে যায়। যখন তোমার এমন হয়, তুমি ভাবো, আমি আমার দামি জ্যাকেটটা পেয়েছি, আর যখনই তুমি পাও, এটাই চলতে থাকে। ওই সময়ের মধ্যে তুমি পরিশোধের সব অর্থ পেয়ে যাও। কিন্তু একটা বিষয়, যখন তুমি $20 দাও, ওটা আর কেউ স্পর্শ করবে না, ওটা তোমার জন্য অপেক্ষা করবে।
তাই যতবার তুমি তা করো, তোমার বাসায় ফিরে কোনো দুশ্চিন্তা থাকে না, কারণ তুমি যা করতে অভ্যস্ত তা হলো যখন তোমার সামর্থ্য থাকে না আর $20ও থাকে না, তখন তুমি সেই পোশাকটা নিয়ে অন্য পাশে কোনো কিছুর পিছনে রাখতে পারো। আপনাদেরকে সত্যটা বলতে যাচ্ছি, এটা মণ্ডলী কি বলছি, আপনি নিয়েছেন আর রেখেছেন ঠিকই। কতজন তা করেছেন? আপনারা মণ্ডলীতে আছেন কতজন এই ধরনের যারা বায়না করেছেন যখন আপনার কাছে অর্থ ছিল না, আপনি এটা নিয়ে অন্য পাশে রেখেছেন যেন কেউ খুঁজে না পায়? যতবার ফিরে এসেছেন আপনি তা দেখতে গিয়েছেন যে ওটা ওখানে আছে কি না। যদি আপনি এটা বায়না করেন তবে তা কেউ এখন স্পর্শ করবে না, এটা আপনাকেই দেয়া হবে। এখানে মজার বিষয়, ভাইন্স ডিকশনারি দেখুন, এই ডিকশনারিতে গ্রিক ভাষায় সম্পত্তি শব্দটা আরো অনেক বেশি গভীর। দেখুন, লক্ষ্য করুন, এটা যা বলে তা হলো, এটা বলে সম্পত্তি। এর আসল অর্থ হলো গ্রিকে আপনি প্রস্তুত তো, একটি বাগদানের আংটি। এর অর্থ তিনি বলেন যে তোমার একটা বাগদানের আংটি আছে। আমি তাহলে এভাবে বলি, যখন আমি বুঝলাম যে সিন্ডি সেই ছিল যাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, সারা জীবন থাকতে চেয়েছিলাম আর জীবনযাপন করতে চেয়েছিলাম, আর আমরা এখন ২৭ বছর হতে চলল, এটা আমার জীবনের সবচেয়ে আনন্দের বিষয়, তার সাথে আমার সবচেয়ে আনন্দের সময়। আমি তাকে নিউ ইয়র্কে প্রস্তাব দিতে চেয়েছিলাম, তাই আমার একটা প্ল্যান ছিল। বন্ধুরা, আমার ছিল, তার ছিল না, কারণ আমি ঈশ্বরের সাথে প্রতিজ্ঞা করেছিলাম। আমি বলেছি আমি যাকে বিয়ে করব তাকে আমি চুমু দেব না, তাকে বলবো না যে ভালোবাসি, যতক্ষণ না পর্যন্ত আমি তার হাতে আমার আংটিটি পরাবো। তাই আমার পকেটে একটা আংটি ছিল, তাকে সাথে নিলাম। আমি বলছি শুনুন, এখানে যারা বিয়ে করেননি তারা এইভাবে করতে পারেন, যদি আপনি সঠিকভাবে করতে চান। আমি তাকে নিলাম, তার কোনো ধারণাই ছিল না। আমি টেভার্ন অন দ্য গ্রিনে নিলাম। সেখানে একটা ঘোড়ার গাড়ি নিলাম, আর যখন আমরা রকফেলার সেন্টারে গেলাম, সেখান থেকে শহরে ঘুরতে যাচ্ছিল। তারা এটা কখনো করে না, কিন্তু তারা যেখানে সব পতাকা ছিল সেখানে নিল। আমি চালককে থামতে বললাম, আর সেই লোকটি বলল থাম। আমি এক হাঁটু পেতে বসলাম। আমি বাক্সটা বের করে বললাম, সিন্ডি, তোমাকে ভালোবাসি। ঠিক ওখানেই, ঠিক ওই জায়গায়, রকফেলার সেন্টারে। আর আমি নামলাম। সে কাঁদছিল, আমি কাঁদছিলাম, আর সেই ঘোড়ার গাড়িতে থাকা ছেলেটা দাঁড়িয়ে দেখলো। আর আমি বলছি আপনাকে, সিন্ডি পরীক্ষা করবে। আর হঠাৎ করে সে বলল, এইটি সুন্দর মুহূর্ত। ঠিক এটাই বলল, এটি সুন্দর মুহূর্ত। যখনই আমি তাকে আংটি দিলাম, তার আঙুলে আমি আমার সম্পত্তি দিলাম। এটি যা তাকে বলছিল তা হল, এই তুমি আমাদের একসাথে একটা ভবিষ্যতের সময় আছে আর জীবন আছে। কি এটা আসলে একটা আংটির বিষয় না। তার হাতের আংটিটি তা বলছে যে এখানেই সবকিছু দেয়া নেই। হাতে আংটি পাওয়াটাই মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য হলো তুমি এখন আমার। তাই যদি এখন কেউ আসে তাহলে তাকে বলবে আমি জানি এটা কেমন। আপনি একা মণ্ডলীতে আসেন, অপেক্ষা করেন কেউ হাত তোলে কিনা। এমন হয়, আসুন আমাদের হাত তুলি আর দেখি কেউ আছে কিনা। যখন পবিত্র আত্মা উপস্থিত থাকেন তখন সবাইকে পাওয়া যায়। আমি এখন আপনাকে বলছি, কারণ তখন যা ঘটে তা হলো হঠাৎ করেই আপনি আপনার হাতে আংটি পান। এর অর্থ হলো আমি তার, এবং ভবিষ্যতে সেই দিন আসছে। এর অর্থ আমি এখন সম্পদ। এর অর্থ আমার এখন তোমাকে নিয়ে কোনো আগ্রহ নেই, আমার সাথে কথা বলার দরকার নেই, আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করার দরকার নেই। আমি ইতোমধ্যে সম্পদ এবং প্রতিজ্ঞাত। এর অর্থ যখন আমি পরিত্রাণপ্রাপ্ত, পবিত্র আত্মা আমার মধ্যে থাকেন, তিনি আমাকে যা বলেন তা হলো এটাই সবকিছু নয়। তিনি বলেন তোমার জন্য জায়গা প্রস্তুত করা হচ্ছে, একটি বিয়ে অনুষ্ঠান যা করতে যাচ্ছ, আর বিয়ের ভোজও। আর তিনি আমাদের যা বলছেন তা হলো যখন তোমাকে সম্পদ করা হয়েছে, আংটি দিয়ে আত্মার সম্পদ হওয়া স্বস্তির বিষয় না, কারণ একটা দিন ঠিক করা আছে যাকে মণ্ডলীর বলে ধ্বংসের দিন, যেদিন তিনি তার কনেকে ঘরে নেবেন এবং বলবেন সময় ঠিক করা আছে। আমার ভিতরে পবিত্র আত্মা স্মরণ করান, এখানে স্বস্তিতে থেকো না, কারণ ভালো দিনটা সামনে আসছে। হালেলুয়া।
নম্বর, তিনি আমার সান্ত্বনাকারী। তিনি আমার সান্ত্বনাকারী। আমি পিতার কাছে চাইব, আর তিনি তোমাদের কাছে চিরকাল থাকবার জন্য আরেকজন সাহায্যকারীকে পাঠিয়ে দেবেন। আমি মোটেও এই সান্ত্বনাকারী শব্দের ভক্ত নই, এজন্য আমি অন্য অনুবাদ পছন্দ করি। সান্ত্বনাকারী শব্দটা আমার মায়ের কথা মনে করিয়ে দেয়। তোমার পা কমফোর্টারের মধ্যে রাখো, কমফোর্টারের উপর ঘুমিও না। এই রকম শব্দ তিনি ব্যবহার করেননি। এই শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী অথবা পারাকালেও, যার সম্ভাব্য অর্থ হল পাশাপাশি হাঁটা। কিন্তু এখানে একটা দারুণ বিষয় আমি বের করলাম যে এটি শুধুমাত্র সহভাগিতার জন্য হাঁটার বিষয় না। এর অর্থটা এমন যে এটি সহভাগিতার চেয়েও একটু বেশি। এগুলো যুদ্ধের শব্দ। এই যে শব্দটা, এটা সৈন্যদের একটা শব্দ, যা গর্ডন ডলবি বইয়ে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন যে এই যে সাহায্যকারী বা পারাক্লিটস, তিনি তার বইয়ে লিখেছেন, যেখানে আছে যখন যিশু পবিত্র আত্মাকে এইভাবে তুলে ধরেন, তখন এটি এমন একটি গ্রিক শব্দ যা প্রাচীন সৈন্যরা ব্যবহার করত। তিনি বলেন যখন গ্রিক সৈন্যরা যুদ্ধে যেত তারা 2 জন করে যেত। যখন শত্রু আক্রমণ করত তারা একটি পদ্ধতি ব্যবহার করত, পিঠাপিঠি যুদ্ধ করা। কারণ পিছনে কি আসছে তা আপনি শুরু করার পরে দেখতে পান না। যদি সাথে একজন সৈন্য থাকে তাহলে আপনি সামনে যুদ্ধ করতে শুরু করতে পারেন, কিন্তু আপনার সাথে একজন সৈন্য থাকবে, তাই আপনি যা দেখতে পান না। তিনি বলেন যখন আপনি পবিত্র আত্মার সহভাগিতায় থাকেন তখন আপনি যা দেখতেও পান না সেটা নিয়েও তিনি যুদ্ধ করেন। তাই যখন তিনি আপনার সান্ত্বনাকারী, শুনুন বন্ধুরা, এরকম অনেক সমস্যা আছে। কতজন এই কথার সাথে আমেন বলবেন? আমার যথেষ্ট আছে। আমি সেই সব বিষয়ের কথা চিন্তাও করতে পারি না। আমার বিরুদ্ধে অস্ত্রও তৈরি করা হয়েছে, আমার পিছনেও। কিন্তু শুনুন, আমার জানার দরকারও নেই যে আমার বিরুদ্ধে কি হয়েছে। আমার শুধু জানা দরকার আমি পবিত্র আত্মার সঙ্গে পিঠাপিঠি যাচ্ছি। আমি এমন সান্ত্বনাকারী পেয়েছি যে এমন বিষয়ে যুদ্ধ করে যা আমার জানার দরকার নেই, এমনকি আমার বিরুদ্ধে কি আসছে তাও। এটাই পবিত্র আত্মা করেন। আমার একটা ঘটনা যা কয়েক বছর আগে বলতে চাই, কিন্তু এটা একটা যুদ্ধ ছিল যা আমাদের সাথে হয়েছিল, যা আমি একদমই জানতাম না। ডেট্রয়েট ছেড়ে আসার কিছু আগে একজন যুবক আমার অফিসে বসেছিল, যে মণ্ডলীতে ভালো পরিচর্যা করছিল, এবং তারপর কিছু ঘটল। একটা বিষয় পাপ করার কারণে তাকে আমি বাদ দিলাম। তাই সে আমার উপর ক্ষুব্ধ হল। যেহেতু আমি তাকে একটা অবস্থান থেকে সরিয়েছিলাম এবং বললাম, তুমি এটা পারো না, এটা তোমার চার্চ, কিন্তু তুমি এখানে কাজ করতে পারো না যদি ঈশ্বর তোমার ভিতরে কোনো কাজ না করেন। সেই সময়ে যা সেখানে ঘটেছিল তার কারণে সে আমার উপর খুবই ক্ষুব্ধ ছিল। আর আমি যখন চলে আসছিলাম, সেই যুবক আমার অফিসে এলো। আমি কয়েক বছর তাকে দেখিনি। আর সে এসে আমার টেবিলের উপর সুতোর তৈরি ব্যাজ রাখল। আমি আপনাকে এটা বলতে চাই যেন আপনি সবসময় স্মরণে রাখেন, ঈশ্বর এমন কিছু নিয়ে যুদ্ধ করেন যা আপনি জানেন না। আর তার সুতোর ব্যাজটা সে আর্মি রেঞ্জার্স গ্র্যাজুয়েশন থেকে পেয়েছিল। সে স্পেশাল ফোর্সে ছিল। আর সে বলল, আমি চাই আপনি এটি রাখেন, এটা এখনও আমার কাছে আছে। এই যুবক যা দিয়েছিল তা একটা বাক্সে রেখেছি। সে বলল, আপনাকে একটি ঘটনা বলতে চাই। তা হল, আমি আপনার উপর খুব রেগেছিলাম। আর বন্ধুরা, চিন্তা করুন, আমাদের দেশে এগুলো সবসময় ঘটছে। কিছুদিন আগে টেক্সাসে এরকম লোমহর্ষকগুলিতে একই পরিবারের 5 জনকে হত্যা করা হয়েছে। এটা তবু আমার প্রতি ঘটেনি, আর সম্ভবত বছরখানেক পর বুঝেছি এটা কতটা সত্য ছিল এবং পবিত্র আত্মার কাছ থেকে কত সাহায্য দরকার ছিল। আর সে আমার দিকে তাকালো এবং এটা বলল, সে বলল, আমি আপনাকে বলতে চাই, আপনি আমাকে পরিচর্যা থেকে বের করে দেওয়ার পর আমি আপনার উপর রাগ করেছিলাম, আর আমার সমস্ত সৈনিক সত্তা জেগে উঠল। আমি আমার সব অস্ত্র বের করলাম। সৈনিক থাকার সময় যে অস্ত্রগুলো ব্যবহার করেছিলাম, আমি সেগুলো সব গুছালাম। আমি আপনার বাড়ির দিকে আসছিলাম আপনাকে ও পরিবারকে হত্যা করতে। বন্ধুরা, আমি বলছি যে সে এটাই আমাকে বলছে, কিন্তু আমি বলছিলাম, তুমি প্রভুর সাথে আছো, মানে প্রভুতে এখন জীবন কাটাচ্ছ। সে বলল, হ্যাঁ, আমি আপনাকে বলছি আমি ভালো আছি। কারণ তখন আমার হাত ফোনের উপর ছিল, মানে 911। আর তাই আমি তার কথা শুনছিলাম। আর সে বলল যে আমি আমার সৈনিক পোশাক পরেছিলাম।
সবকিছু নিলাম, আমার আক্রমণের রাইফেল। আপনার বাড়ির দিকে আসছিলাম, আমি জানতাম আপনি কোথায় থাকতেন। আর সে বলল, আমি বলছি বন্ধুরা, আপনারা মনে রাখবেন আমি মণ্ডলীতে বিভিন্ন যুদ্ধ করছি। আমি বলি, আমি জানি না ওখানে কি হচ্ছে ঠিক, কিন্তু আমার একজন সান্ত্বনাকারী আছেন। সেই সান্ত্বনাকারী বলেন যে কোনো চিন্তা করো না, আমি এটা দেখছি। তাই আমি এখন শিখছি কিভাবে একজন মণ্ডলীর পালক হতে হয়, 4টা সন্তানের বৃদ্ধি, আর সেই সাথে কিভাবে একজন ভালো স্বামী হতে পারি তার চিন্তা করছি। এটাই অনেক যুদ্ধ। 4 সন্তান, হ্যাঁ 4 জন আমার সন্তানের এখানে আছে। হঠাৎ ছেলেটা বলল, আমি বলতে চাই কি হয়েছিল। সে বলল, আমি গাড়িতে সব নিলাম, তারপর গাড়িতে বসলাম। আর সে বলল, আমি একটা কণ্ঠ শুনলাম। সে বলল, আমি বলছি এটা কারো কণ্ঠ ছিল, আর সেই কণ্ঠ বলল, যদি তুমি এই গাড়ি ঘোরাও তোমাকে মেরে ফেলব। সে বলল, এটা কারো কণ্ঠ ছিল। হ্যাঁ, ঈশ্বর এভাবে বলেন। আমি বলছি, সে আমাকে বলল, আমি শুনেছি, গাড়িটা রাখো, জায়গাটা ত্যাগ করো, আমি তোমাকে মেরে ফেলবো। সে বলল, পাস্টর টিম, এটা সত্যি ঘটনা ছিল। আমি তখন কেঁদে অনুতাপ করলাম। সে বলল, তখন সে আমাকে এটাই বলল যে আমি জানতাম আপনি একজন সুরক্ষিত মানুষ ছিলেন। সে বলল, হঠাৎ করেই বলল, তুমি জানো যে আমি শুধুমাত্র তেমনি আমি যা চিন্তা করেছি। ধন্যবাদ পবিত্র আত্মা। আমি যা জানি না তুমি তাই নিয়ে যুদ্ধ করছো। আমি আপনাদেরকে কিছু বলতে চাই বন্ধুরা, আমি সিলমোহরকৃত, আমি সম্পত্তি হয়েছি, আর আমি একজন সান্ত্বনাকারী পেয়েছি যিনি আপনার পক্ষে কাজ করেন। আসুন এখানে শেষ করি, গানের দল আসছে। আর একটা আছে, তারপর শেষ। এখানে আছে 4 নম্বর, তিনি আমার সাহায্যকারী। রোমিও 8:26 বলে, একইভাবে পবিত্র আত্মা আমাদেরকে দুর্বলতায় আর কিভাবে প্রার্থনা করা উচিত সে বিষয়ে সাহায্য করেন। হালেলুইয়া! কিন্তু যা ভাষায় প্রকাশ করা যায় না তাও আকুলতার সাথে আমাদের হয়ে অনুরোধ করেন। বন্ধুরা, কি আশীর্বাদ! এটি সত্যি, এটি সত্যি অসাধারণ। জগতের সেরা খ্রিস্টিয়ান বললেন কিভাবে প্রার্থনা করতে হয় তিনি জানেন না। আর বন্ধুরা, আজকে আপনাদের সাহায্য করি। আমি তাদেরকে বলছি যারা 20, 30, 40 বছর আগে নতুন জন্ম পেয়েছেন। যদি প্রেরিত পৌল প্রার্থনা করতে না জানেন, তাহলে আমরাও প্রার্থনা করতে জানি না। আমরা পবিত্র আত্মা ছাড়া তা করতে পারি না। আমার তার সিল প্রয়োজন, আমার সম্পত্তি প্রয়োজন, আমার সান্ত্বনাকারী প্রয়োজন। আর আজ আপনাদেরকে বলি, যারা সারা পৃথিবী থেকে দেখছেন, যখন আমি প্রার্থনা করি তার সাহায্য প্রয়োজন। আমাদের প্রথম প্রার্থনা সভা আমরা করেছিলাম যখন আমরা XXX থিয়েটারে মণ্ডলী স্থাপন করেছিলাম। সেই সময় সবার কথা আমার স্মরণে আছে। সেখানে আমরা 5 জন ছিলাম, আর 2 জন প্রার্থনার মহিলা যোদ্ধা ছিলেন। একজন ছিল কখনো প্রার্থনা করেনি, সে শুধু বাইবেল পড়ত। সে আসতো আর বাইবেল পড়ত। সেটাই ছিলাম আমি। সপ্তাহে একদিন একজন দানব ব্যক্তি আসতেন। সেখানে 2 প্রার্থনার যোদ্ধা থাকত বাইবেল পড়ার জন্য, আমি আর দানব। এভাবেই সবসময় প্রার্থনা সভা চলত, এভাবেই সভা হতো। এটা জঘন্য ছিল। আমরা আর সভাতেই যাইনি। তারপর এক রাতে প্রার্থনার যোদ্ধা মহিলারা একজন লোককে নিয়ে আসলো যাকে রাস্তায় মারা হয়েছিল। তার 3টা পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল। তারা সেখানে যায়, 2 জনে যায়। তারা যায়, বলে, আসুন সুস্থতার প্রার্থনা করি। আমিও যাই। আপনি কি এমন সভা দেখেছেন? আমি বলতাম, আমরা একজন দানব পেয়েছি, সে প্রার্থনা করবে না, সে শুধু বাইবেল পড়বে। এটা শুধু তুমি, আমি 2 জন, মানে এসবই আমরা করতাম। তিনি যান, আসুন আমরা প্রার্থনা করি। তাকে রাস্তায় আঘাত করা হয়েছিল। ওই ব্যক্তি সবেমাত্র হাসপাতাল থেকে বের হয়েছেন এবং তার সুস্থতার জন্য আমাদের কাছে প্রার্থনা চাইছেন। আর আমি চিন্তা করছিলাম, আমি যাচ্ছি, আমি এ বিষয়ে ভালো না, আমি জানি না কিভাবে প্রার্থনা করতে হয়। আমি এখানে বাঁচার চেষ্টা করছি, আমি চেষ্টা করছি, আর আমি জানি যে এটা উদয় হবে না। রোমিও 8:26 আমার কখনো কথা বলার ক্ষমতা ছিল না, প্রার্থনা করতেও জানি না, কিন্তু পবিত্র আত্মা সাহায্য করবেন। আর আমি সেই লোকের দিকে তাকাতাম আর মনে হয় এভাবে প্রার্থনা করতাম, যদি ঈশ্বরের ইচ্ছা হয় তিনি সুস্থ করবেন। আর এখানে ঈশ্বরের বিষয়কে দোষারোপ করা, শুধু যাওয়া, যদি আপনার ইচ্ছা না হয়
আর হ্যাঁ বন্ধুরা, আমি আপনাকে বলছি, আমি 40 বছর ধরে পরিচর্যা করছি। পৌল আমাকে খারাপ খবর বলছেন, আমি জানি না কিভাবে প্রার্থনা করে। কিন্তু ভালো খবর হলো এই, ঈশ্বর জান, শুধু প্রার্থনা করুন, আর ঈশ্বর জানেন যে কিভাবে আপনার দুর্বল শব্দগুলি নিয়ে সেগুলোকে আপনার চিন্তার চেয়ে আরো বড় করতে হবে। পাস্টর টিম, কিভাবে আপনি তা জানেন? তাহলে শুনুন, এখানে শুনুন, পৌল এখানে ব্যাখ্যা করেছেন কিভাবে এটা কিভাবে হয়। এফেসীয় 3:20 আমাদের অন্তরে ঈশ্বরের যে শক্তি কাজ করে, সেই শক্তি অনুসারে তিনি কি করেন, চাওয়া ও চিন্তার চেয়েও অনেক বেশি কিছু তিনি আপনার জীবনে করতে পারেন। হালেলুয়া। পৌল তা বলেছিলেন। কিছু বলতে চাই পবিত্র আত্মা তা আপনার জন্য করতে পারেন। আপনাকে যা করতে হবে, আপনি প্রার্থনা করতে পারেন না, পবিত্র আত্মা তা আপনার জন্য করেন। বন্ধুরা, আমি আপনাদের বলছি, আজ আপনি এখানে থাকতে পারেন, 10 মিনিটের জন্য নতুন করে জন্ম নিতে পারেন এবং জানেন কিভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়, কারণ আপনি জানেন না কিভাবে প্রার্থনা করতে হয়। কিন্তু এটি পবিত্র আত্মা, আপনার সম্পত্তি, আপনার সিল আর সান্ত্বনাকারী বলেন, আমি তোমার জন্য এটি করেছি। তাই আমি সেই আহতের প্রার্থনা করলাম, ঈশ্বর যদি তোমার ইচ্ছা হয়, তারপর যা করার করলাম। তারপর সব ঠিক ছিল, আমি চলে যাচ্ছিলাম, হঠাৎ করে এই লোকটা এভাবে বলল। সে বলল আমি সুস্থ। আমি বললাম তুমি সুস্থ হতে পারো না। সেটা হয়তো ভালো প্রার্থনা ছিল, কিভাবে সুস্থ হতে পারো? সে বলল না। আর সে তার ব্যান্ডেজগুলো ছিঁড়তে শুরু করলো, আমাকে ঘুষিও দিল। আমি সুস্থ। আর আমি ভাবলাম, যদি আমি এই লোককে ঘুষি মারি, তাহলে আমার শেষ ঠিকানা বিচারকের সামনে, কোনো উপায় নেই। আর ওই সময় আমি এটাই চিন্তা করলাম, ঈশ্বর, তুমি সেই সামান্য দুর্বল শব্দগুলোকে নিয়েছো, আর আমার চাওয়া আর চিন্তার বাইরে তুমি এটা করেছো, কারণ ঈশ্বর, তুমি সাহায্য করো, তুমিই করো ঈশ্বর। ঈশ্বর জানেন কিভাবে তা করতে হয়। তাই আমি সবসময় এই কথাগুলো বিশ্বাস করি, যা থমাস কিটিং বলেন, প্রার্থনায় ব্যর্থ হওয়ার একমাত্র উপায় উপস্থিত না হওয়া। প্রার্থনা করুন, শুধু কিছু বলুন, তিনি আপনার মধ্য দিয়ে প্রার্থনা করেন, আমাদের জন্য প্রার্থনা করেন। আর যদি তা ঠিক না হয়, তিনি হলেন সম্পাদক, যিনি বলেন আমি শব্দগুলো ঠিক করে দেব যাতে এগুলো সঠিক হয়, কারণ সব সময় এগুলোকে ঠিকভাবে পাই না। কি হলো যখন এলিও গিয়ে ঈশ্বরকে বললেন, আমাকে মেরে ফেলো, আমি শেষ নবী, মেরে ফেলো। আমি দেখি যে পবিত্র আত্মা গিয়ে বলেন, না 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 না, সে মরার কথা বলেনি। সে এখন একটু হতাশ, কারণ সে ইসেবলের কাছ থেকে দৌড়ে এসেছে। তাই তিনি কি বোঝালেন আর জানেন ঈশ্বর কি করলেন? তার জন্য একটা রুটি বানালেন আর বিশ্রাম নিলেন। আমি দেখতে পাই পবিত্র আত্মা তা করলেন। তিনি মৃত্যুকে বোঝেননি, তিনি বুঝিয়েছেন রুটি। তাই তার কাছে যাও, তার কাছে এই মুহূর্তে রুটি দাও। তিনি এখানে তাই বুঝিয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের বলছি, যদি তিনি সংশোধনকারী হিসাবে আসেন আর বলেন তুমি করনি, তিনি তা বুঝান না। তাই আমাদের প্রার্থনার কিছু বিষয়ের জন্য পবিত্র আত্মাকে প্রয়োজন। ধন্যবাদ ঈশ্বরকে, তিনি সংশোধন করেন। শুনুন, তিনি জানেন যে কখন কিভাবে সংশোধন করতে হয়। অনেক যুবতীরা বলে আমি তাকে ভালোবাসি, বিয়েও করতে চাই, আর পবিত্র আত্মা বলে না 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 না, তাকে না। তারা বলে তারা একা, তাদের জন্য এটা নয়। তারা বলে তাদের ডেট করার কোনো সুযোগ নেই। যাক, না 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 না, তাদের এটা দিও না। যখন কোনো ব্যক্তি ঈশ্বরের কাছে কেঁদে বলে আমি তোমাকে ঘৃণা করি প্রভু, পবিত্র আত্মা আসেন আর বলেন না না না, সে যা বলছে তার মানে হলো সে তোমাকে বুঝতে পারছে না। তারা হতাশাগ্রস্ত। কিছু মেয়েরা কাঁদছে, আমার স্বামী প্রয়োজন, সময় চলে যাচ্ছে। পবিত্র আত্মা গিয়ে বলছে না না না, তারা বোঝাতে চাইছে তাদের যিশুর প্রেমে পড়া প্রয়োজন, যিশুর প্রেমে এখনই। তারা বলতে চায় তারা আপনার সাথে প্রেমে পড়তে চায়। কেউ কেউ এই প্রার্থনা করছেন, আমার অর্থ প্রয়োজন। ঈশ্বর ও আত্মা বলেন না 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 না, তারা বলতে চায় তাদের ভালো ধনাধ্যক্ষ হওয়া প্রয়োজন, কারণ তারা দশমাংশ দিতে ভয় পায়। ঈশ্বর বলেন সমস্যা নেই যদি তারা মারা যায়। পবিত্র আত্মা বলেন না, তারা বোঝাতে চায় যে তাদেরকে ক্ষমা করতে আমাকে সাহায্য করো। তারা আমাকে কষ্ট দিয়েছে এবং এখন তাদের শেখা দরকার কিভাবে ভালোবাসতে হয়। কেউ কেউ এই প্রার্থনা জানেন, কেন নিউ ইয়র্ক শহরে এত বেশি গাড়ি? পবিত্র আত্মা এসে বলেন, তারা বলছে ধৈর্যের জন্য ধন্যবাদ, কারণ আপনি তাদের সাহায্য করছেন, তাদেরকে আত্মার ফল দিচ্ছেন। অনেকেই বলছেন আমার বিবাহিত সম্পর্ক শেষ। পবিত্র আত্মা সংশোধন করে বলেন তাদের যা প্রয়োজন তা হলো খ্রিস্ট যেমন মণ্ডলীকে ভালোবাসেন, তাদেরও স্ত্রীকে ভালোবাসা প্রয়োজন। তারা এটা বোঝায়নি, তাদের তা প্রয়োজন। বন্ধুরা, আমি আপনাদেরকে বলছি, যখন আমি প্রার্থনা করি, এটা আমার শব্দ। ঈশ্বর সংশোধন করছেন। কিন্তু কেউ বলতে পারে আমি প্রার্থনা জানি না, কিন্তু আপনাকে সাহায্য করতে পারি। এটা কোনো ব্যাপার না যে আপনি কি এবং কিভাবে বলছেন, তিনি সংশোধন করবেন। একটা প্রার্থনা আছে যা আজকে আপনার জীবন পরিবর্তন করতে পারে। আর সেই প্রার্থনা হলো, আমার জীবনে ঈশ্বরকে প্রয়োজন। কারণ যখনই আপনি তা বলেন,
আমার জীবনে ঈশ্বরকে চাই, তখনই পিতা, পুত্র, পবিত্র আত্মা ঈশ্বরের ভালোবাসার কাজ করতে যায়। যিশুর দয়া এবং পবিত্র আত্মার সহভাগিতা আজ আপনার সাথে যেতে চায়। বন্ধুরা, সুন্দর কথা বলতে হবে না, আপনার সঠিক বাক্যাংশ জানতে হবে না, আপনি শুধু ঈশ্বরকে চান। জানেন আশ্চর্য বিষয় কি? মুহূর্তের মধ্যেই আপনি এই কথা শুনতে যাচ্ছেন। বাক্যটি এতই সহজ, যেন এ বি সি, যে কিভাবে ঈশ্বরের সাথে সম্পর্ক রাখতে হয়। এখানে মজার বিষয় কি জানেন? যখন আমি সি শুনি, তখন আপনাকে প্রস্তুত করতে চাই। যখন আমি সি পাই, জানেন সি কি? কনফেস বা স্বীকার করা যিশুকে প্রভু হিসাবে। আপনি কি প্রস্তুত? আপনি পবিত্র আত্মা ছাড়া স্বীকার করতে পারেন না। কিভাবে আপনি তা বলতে পারেন? পৌল বলেছেন, আমি পারিনি। ১ করিন্থীয় ১২:৩। পবিত্র আত্মার মধ্য দিয়ে না হলে কেউ বলতে পারে না যিশুই প্রভু। তাই আজ এই প্রার্থনা করতে আপনার পবিত্র আত্মার সাহায্য দরকার, কারণ আপনারা অনেকেই যুদ্ধ করছেন, যুদ্ধের মুখোমুখি। অনেকেই আজ এখানে বসে আছেন, আপনারা যাচ্ছেন, আমাকে রক্ষা করার কেউ নেই, আমার কেউ নেই যে আমাকে ভালোবেসে বলে আমি তোমাদের আচ্ছাদন করেছি, আমি তাদের স্বর্গের বাড়িতে নিয়ে আসছি। আজকে অনেকেই আছেন এখানে যারা ভাবছেন আমি জানতাম না যে আমাকে সাহায্য করার কেউ আছে। এমনকি আমার প্রার্থনার জীবনেও এমন বিষয়গুলো আছে। আপনারা অনেকেই তা জানতেনও না যে আজকে ঈশ্বরের সাথে সম্পর্ক তৈরি করলে কি ঘটবে। আপনাকে মণ্ডলীতে আনা মূল লক্ষ্য নয়, আপনার মধ্যে যেন ঈশ্বরকে পান। আর এটাই হলো সবকিছু। খ্রিস্টিয়ানত্ব কোনো জায়গায় আসা নয় যে কোনো ব্যক্তির কাছে আসলেন আর যিশু বললেন আপনার যে সম্পর্ক হতে পারে আজকে তা আপনি জানতে পারেন। আপনি যেখানে যাবেন তাকে স্বর্গ বলা হয়, নতুন জন্মও বলা হয়। যাই হোক, যিশু এটা বলেছেন। তিনি বলেছেন নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। আর আপনারা কেউ এখানে বসে ভাবছেন নতুন জন্ম কি? এটা আমাদের কথা না, এটা যিশুর কথা। আর যিশু বলেন, কিন্তু তিনি একটি পরিষ্কার ধারণা দিয়ে বলেন, যেহেতু দৈহিকভাবে আপনার একটা জন্ম ছিল, আত্মিকভাবে দ্বিতীয় জন্ম প্রয়োজন। আপনার প্রথম জন্ম হল জন্মদিন, আর দ্বিতীয় জন্ম হল ঈশ্বর আসার পর কি ঘটেছে। এটা হলো ঈশ্বরের প্রেম, যিশুর দয়া এবং পবিত্র আত্মার সহভাগিতা। সবাই বলুন, আমার সাথে বলুন, বলুন ঈশ্বরের অনুগ্রহ। ও আমি দুঃখিত। ঈশ্বরের প্রেম, যিশুর দয়া এবং পবিত্র আত্মার সহভাগিতা। ও প্রভু, যখন প্রভুকে জীবনে আমন্ত্রণ জানান, তখন পবিত্র আত্মা ৩১টি কাজ করতে যান। আর আমি আরও একটা পেয়েছি, অনেক কিছু আছে যা পবিত্র আত্মা আমাদের জন্য করেন। প্রেম, দয়া, সহভাগিতা। কিভাবে তা করেন? পাস্টর টিম, এটা খুবই সহজ, এ বি সি এর মতো। এ হলো সমর্পণ, বলা যে আমি পাপী, আমি ভগ্ন, আমি নিজেকে ঠিক করতে পারি না। কোনো প্রতিজ্ঞা বা অনুষ্ঠান, কোনো প্রেসক্রিপশন আমাকে ঠিক করতে পারে না। আমি ভিতরে ভগ্নচূর্ণ। নিজের দিকে তাকানো, নিজের দিকে তাকানো একমাত্র প্রার্থী যার ঠিক হওয়া প্রয়োজন। ঈশ্বর আমাকে ঠিক করেছেন। আমি প্রতিজ্ঞা করছি আমি এটা আর করব না, অথবা আমি উত্তম ব্যক্তি হতে চাই, আমি এগুলো সব করতে চাই। আমার একটা পাপপূর্ণ অবস্থা রয়েছে, এটা ইতোমধ্যে নির্ণয় করা হয়েছে। আপনি একজন পাপী। আচ্ছা, তাহলে আমি এখন কি করব? কি আমার কি করা প্রয়োজন? প্রভু, আমাকে দ্বিতীয় সুযোগ দাও। তিনি বলেন, তোমার দ্বিতীয় সুযোগ দরকার নেই, দ্বিতীয় জন্ম দরকার। বিশ্বাস করুন যে ঈশ্বর আমাকে অনেক ভালোবাসেন। এটা ঈশ্বরের প্রেমের অংশ যে তিনি তার পুত্রকে আমার জন্য মরতে পাঠিয়েছেন। এখানে আমার মরার কথা ছিল, আর আমাকে পুরস্কার দেয়া হয়েছে যার যোগ্য আমি নই। আর সি কি? তাকে প্রভু বলে স্বীকার করে বলা, তুমি আমার জীবনের দায়িত্বে। এখন এই শব্দ প্রভু, যা পবিত্র আত্মার মধ্য দিয়ে সাহায্য করে, বলে প্রভু, তুমি রবিবার আমাকে চার্চে নিয়ে যাওয়ার জন্য ক্রুশের উপর মরনি ও পুনরুত্থিত হওনি, তুমি আমাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য তা করেছ। মণ্ডলীতে আপনার ১ বা ২ ঘন্টা বসে থাকার বিষয়ে আগ্রহী ছিলেন না, আপনাকে সারা জীবনের জন্য চেয়েছিলেন। আর আজকে তা ঘটতে পারে যদি আপনি আজকে এটা বলেন, আমি তাকে আমার জীবনে চাই, আমি পরিবর্তিত হতে চাই। যারা সারা বিশ্ব থেকে দেখছেন, জাপান, রাশিয়া, নাইজেরিয়া বা ঘানার, উগান্ডা থেকে দেখছেন, এটি হলো সেই মুহূর্ত যখন সবাই মাথা উঁচু করে দাঁড়িয়ে চারিদিকে দেখছেন। আমার সাথে দাঁড়ান, আসুন সবাই উঠে দাঁড়াই। আমি এটি করতে চাই।
আপনারা যারা 205, 201-এ দেখছেন, আপনারা অন্যান্য অনেকের সাথে স্ক্রিনে দেখছেন, আমি বলতে চাই ঈশ্বর আপনাদেরকে অনেক ভালোবাসেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন কেউ আপনাকে জিজ্ঞাসা করতে পারে যারা অন্য বিল্ডিংয়ের স্ক্রিনে দেখছেন। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার কি নতুন জন্ম হয়েছে? আর আজকে আপনার দ্বিতীয় জন্মদিন হতে পারে। আমি প্রার্থনায় আপনাকে সাহায্য করব। আমরা কি প্রার্থনা করতে পারি এবং ঈশ্বরের কাছে চাইতে পারি? সে বিষয়ে সাহায্য করব। কিন্তু আপনি কখনোই এটি পবিত্র আত্মার সাহায্য ছাড়া বলতে পারবেন না, আত্মার সাহায্য ছাড়া। আর যদি আপনি আজকে এটি বলেন, পাস্টর টিম, আর আমি এই প্রার্থনার অংশী হতে চাই, আমি ঈশ্বরের সাথে একটি সম্পর্ক স্থাপন করতে চাই। যারা আমাদের বিভিন্ন দল থেকে এসেছেন, ইতালি থেকে অথবা বেলিজ থেকে কিংবা পুয়ের্তো রিকো থেকে, যেখান থেকে আপনি আসুন না কেন, আপনি যদি রাশিয়া বা ইউক্রেন থেকে আসেন কোনো ব্যাপার নয়। হতে পারে আপনি স্পেন থেকে এসেছেন কিন্তু এখানে আছেন, অথবা আপনি হয়তো ব্রোঞ্জ বা আপার ইস্ট সাইড থেকে এসেছেন। ঈশ্বর রাজ আপনাকে পরিবর্তন করতে চান। আর এটা শুরু হতে পারে এই সিদ্ধান্তের মাধ্যমে, আমি নতুন জন্ম পেতে চাই। আর আজ যারা এখানে চারিদিকে দেখছেন, মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, সবাই চারিদিকে দেখছেন, কারণ এটি সেই কাজ করার স্থান। পবিত্র আত্মা এখানে কাজ করছেন। যদি বলেন, পাস্টর টিম, আমি চাই আজ ঈশ্বরের সাথে যাত্রা শুরু করতে চাই, আমি নতুন জন্মপ্রাপ্ত হতে চাই, আমি চাই ঈশ্বর আপনার জীবনে আসুন এবং পরিবর্তন করুন। আর আমি পাস্টর টিমের মতো $50 নেয়াকে বন্ধ করব না। আমার জন্য যা ঈশ্বর রেখেছেন আমি সব চাই। আমি আজকে এটি নগদে নেব। যদি তাই চান, আমি ঈশ্বরকে চাই, তাহলে আমাকে কি প্রার্থনায় রাখবেন? আমরা একসাথে প্রার্থনা করব। আমি বিনা দ্বিধায় সেই প্রার্থনার অংশ হতে চাই। আমি আপনাকে এই প্রশ্ন করতে চাচ্ছি, আপনি যাচ্ছেন, আমি বারান্দা, মূল অংশ, অন্যান্য ঘর এবং সারা বিশ্বে অংশ নিতে চাই। যদি আপনি তা বলেন যে আমাকে সেই প্রার্থনায় রাখুন, পবিত্র আত্মা আমাকে বলছেন, আমি চাই, আমি চাই, আমি ঈশ্বরের সাথে আছি, আমি তা চাই, আমি একটা সম্পর্ক চাই। আপনার হাত তুলে ধরুন, যতটা উপরে পারেন ততটাই তুলে ধরুন যদি আপনিই হন। এই সবকিছু দেখুন এবং ধরে রাখুন, উপরে ধরে রাখুন। আমি এখানে সেই সমস্ত হাততালি দেখতে চাই। দেখুন, দেখছি, পেয়েছি, দেখছি, হ্যাঁ দেখছি, এখানে সবাই আছে, ওখানেও আছে, সবাই ওখানে আছে। ধন্যবাদ। বারান্দায়, বারান্দায়, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। পিছনে যারা আছেন, ধন্যবাদ। পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা, আসুন ঈশ্বর যা করেছেন তার জন্য ধন্যবাদ দেই। আসুন মণ্ডলী, বলুন সবাই, প্রিয় প্রভু যিশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র। বিশ্বাস করি যে ক্রুশের উপর তুমি পাপ তুলে নিয়েছ, আমার লজ্জা, আমার দোষ, আমার জন্য মরেছ, আমার জন্য নরক যন্ত্রণা পেয়েছ। তাই আমাকে যেতে হয়নি। তুমি স্বর্গে স্থান দিতে মৃত্যু থেকে উঠেছ পৃথিবীর প্রয়োজনে, আর তোমার পিতার সাথে একটি সম্পর্ক। আজকে প্রভু যিশু, আমি পাপ থেকে ফিরছি নতুন জন্ম পাবার জন্য। এখন বলুন সবাই আমার সাথে, ঈশ্বর আমার পিতা, যিশু আমার ত্রাণকর্তা। আচ্ছা, এখন 1 সেকেন্ড থামি, আমি আপনাদের নতুন কিছু দিতে যাচ্ছি। বলুন, পবিত্র আত্মা আমার সান্ত্বনা, পবিত্র আত্মা আমার সম্পত্তি, পবিত্র আত্মা আমার সিল, এবং পবিত্র আত্মা আমার সাথে আছে। আর স্বর্গ এখন আমার আবাস, যিশুর নামে। আর সবাই মিলে বলুন আমেন।